হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো দেখো আমি বিছানা উঠিয়ে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর আমি কথা কেন বলছি না, এদিকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ঠিক আছে? আমারও কিন্তু স্নান হয়ে গেছে। আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? আর আমি কথা বলছি না তার কারণ চারিদিকে মাইক বাজছে, পাশে পাশে দুটো পুজো হচ্ছে। তো স্কুল মাঠে এত জোরে বক্স বাজছে যে আমি কোনো কথাই বলতে পারছি না, ঠিক আছে? সাউন্ড দিতে পারবো না। সেজন্য আর কি আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর চুপচাপ দেখো মুখ বন্ধ করে তোমাদের সামনে এসেছিলাম সকালবেলা, দেখলেই। তো আমি স্নান সেরে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে বিছানা উঠিয়ে, ঠিক আছে? এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেটাই এখন ভাঁজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মেয়েরও স্নান হয়ে গেছে, মেয়েকেও পরিষ্কার করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো একটা টানা ঘুম। আর এখানে এই বক্সটাতে মেয়ের নতুন জামা কাপড়গুলো রাখি, ঠিক আছে? ঝুড়ি ব্যাগে তো পরা ইউজ করা জামা কাপড়গুলো থাকে। আর এখানে তোমার এই নতুন সোয়েটারের সেটটা ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন মায়ে বেটি দিয়ে দেবো একটা টানা ঘুম, মানে মেয়ে, সোনা মামাম আর আমি এখন ঘুমিয়ে নেব একটু। অনেকক্ষণ ঘুমিয়েছি, এই যে ঘুম থেকে উঠেও গেছি, ঠিক আছে? অনেকক্ষণ ঘুমিয়েছি, নাই করে 2টোর সময় ঘুমিয়েছি। এই সন্ধ্যের আগে আগে উঠলাম, উঠে মেয়েকে খাওয়ালাম, আমি খেলাম, খেয়ে উঠোন ঝাড়ু দিলাম, দিয়ে জামা কাপড় উঠালাম কিছু। উঠানোর পরে এই যে বসে পড়লাম লেপের কভার ভরতে আর কি, ঠিক আছে? আর এই লেপের কভারটা ভরতে নাই করে আমার যুদ্ধ করতে হয় প্রায়, অনেকটা টাইম লেগে যায়। আমি তো ভিডিওতে স্পিড দিয়ে রেখেছি তাই। তো যাই হোক, আর এই কভারটা না মানে কাচার পরে আর কি কেচে দিলে তখন ছোট হয়ে যায়, তখন আমাকে টেনে টেনে গেঞ্জি কাপড়ের মতো বাড়ে আবার। তো গেঞ্জি কাপড়ের মতো টেনে টেনে বড় করতে হয়, সেটাই আমি করবো এখন দেখো। কিন্তু একবার যখন টান টান করে নেওয়া যায় তারপরে প্রত্যেকদিন ইউজ করে অসুবিধা হয় না, কিন্তু প্রথমবার ভরার সময় মনে হয় কি ছোট কভারটা, মানে আমি সাইডে কেটে সেলাই করেছিলাম, নেওয়ার সময় দেখি অনেকটা বড়। তো আমি আমার লেপের সাইজটা এমনিতেই বড়, তো অর্ডার দিয়ে বড় করে বানানো হয়েছে। সবার লেপের যে সাইজ এটা একটু মাত্রায় লম্বায় চওড়ায় চারিদিকেই বড় করা হয়েছে অর্ডার দিয়ে। আর মেয়ে দেখো ক্যামেরা দেখে লাফালাফি দৌড়োদৌড়ি করছে এদিকে। তো সেজন্য এরকম টান টান করতে হয়, সাইডে কেটে ছোট করে ফিটিংস করেছি যেহেতু। তো এই যে একবার টান টান করে যদি ভাঁজ করে নিই বললামই, তাহলে আর অসুবিধে হয় না, ঠিক আছে? তো এই যে যথারীতি দেখো সুন্দর করে ভাঁজ করে নিলাম। এরপরে রোজ যে গায়ে দিব তখন আর কিছু মানে অসুবিধা হবে না, তখন আর ছোট হবে না। শুধু কেচে দেওয়ার পরে একবার ভরার সময় এই অসুবিধাটা হয়। তো তোমরা কারা কারা শিবরাত্রি করছো? তো সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ঠিক আছে? কারা কারা শিবরাত্রি করছো, কোথায় কিভাবে করলে অবশ্যই কমেন্ট করো। আর আমি তো শিবরাত্রি করছি না, কিন্তু আমাদের বাড়িতে শিবরাত্রি হবে। কিভাবে হবে সেটা তোমরা পরেই দেখতে পারবে, ঠিক আছে? আমি কিন্তু করছি না। হ্যাঁ, আমি ঘরদুয়ার সব মুছে দিয়েছি। হ্যাঁ, সব পরিষ্কার, বিছানা-টিছানাও কেচে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মাও মায়ের ঘরের বিছানা, বাবার ঘরের বিছানা কেচেছে। মেয়ে এখানে দেখো সাইকেল চালাচ্ছে, ফুল প্যাডেল দেওয়া শিখে গেছে। তো সেজন্য আমাকে দেখাচ্ছে, "মাম্মাম, মাম্মাম দেখো ভিডিও করো, আমি সাইকেল চালাই।" তো সেটাই করলাম। এখানে দেখো মা পুজো দিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। তারপরে সন্ধেও হয়ে গেছে। তো গুড ইভিনিং বন্ধুরা। দেখতেই পাচ্ছ কথা বলার জন্য খুবই উৎসাহ, কিন্তু কথা বলতে পারছি না। তো এখানে মা সন্ধেও দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো দেখো মা পুজো সন্ধে দুটোই দিয়ে দিল ঘরের। মা আজকে বাড়িতে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, আমি খুবই দুঃখিত। বারবার ক্যামেরার সামনে আসছি, মনে হচ্ছে কত কথা বলবো, মাইকের সাউন্ডে কিচ্ছু বলতে পারলাম না। তো সন্ধেবেলা বাবা নিয়ে চলে এসছে ভাপা দুটো, তো একটা মেয়েকে দেবো, একটা আমি খেয়ে নেবো, ঠিক আছে? তো সন্ধ্যাবেলা একটু খিদেও পেয়েছিল, তো মেয়ে বলল, "মাম্মাম তুমি একটা খাও, আমি একটা খাই।" মানে ও দুটো খাবে না। তো ঠিক আছে, ওকে একটা দিয়ে আমি একটা খেয়ে নিলাম, ঠিক আছে? তারপরে এখন দেখো কে এসছে পুজো দিতে। তোমাদেরকে বলেছি আমাদের বাড়ি শিবরাত্রি হয়েছে, কিন্তু আমিও করিনি, মাও করেনি। কারণ মায়ের যেহেতু শরীরটা ভালো না, জ্বর, সর্দি, কাশি, যে জন্য কাজে যেতে পারছে না। প্লাস সুগার আছে, প্রেশার আছে, মা ওর জন্য এবার উপোস করেনি। তো এই যে দিদি চলে এসছে, দিদির বাড়িতে পুজো করেছে, করে এখন বাঁধে যাবে। তো আমি বলেছি বাবা তো সব বাজারই করেছে, পুজোর সব বাজার নিয়ে এসছে, কিন্তু আমি পুজো দিতে পারলাম না। তো সেই জন্য দিদি এসে পুজোটা দিল। তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমরা যারা আমার ব্লগ ফলো করো আর কি, তুলসীতলায় আমাদের একটা শিবলিঙ্গ পাতা আছে, মানে এই শিবলিঙ্গটা বাবা পেয়েছে কিন্তু, ঠিক আছে? এক জায়গায় কোথায় হয়তো পেয়েছে, আর শিবলিঙ্গ পাওয়া শুনেছি ভালো।
আর ঠাকুর পেয়েছে ফেলে দেবে সেজন্য এনে রেখেছে বাইরে। ঘরেও একটা শিবলিঙ্গ আছে, তো সেজন্য এটা বাইরে রাখা হয়েছে। কিন্তু শিবলিঙ্গর নিচে একটা থালা বা একটা কোনো পাত্র দিতে হয় মাটির, তো সেটাই দেওয়া হয়নি, দিতে হবে সেটাই বললাম। তো দিদি যথারীতি এখানেও একটু ফুল টুল দিয়ে দিল আর কি চোখের সামনে শিব ঠাকুরটা। তো দিয়ে দিদি এখন চলে গেল বাঁধে। তোমাদের একদিন দেখাবো বাঁধে গিয়ে। আমাদের ব্রাহ্মণী দেবীর মন্দির আছে, তো সেখানে বড় করে পুজো হচ্ছে। তো সেখানে দিদি গেল জল ঢালতে, আর আমি তোমাদের ঘরের পুজোটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখো এখানে এই যে সিংহাসনের বারান্দার মধ্যে শিবলিঙ্গটা, ছোট শিবলিঙ্গ দেখো ফল ফুলে ঢেকে গেছে পুরো, ঠিক আছে? তো সেখানে দিদি পুজো দিয়ে দিয়েছে, এখানে ঘরের পুজো দিয়ে তারপর ও বাইরে পুজো দিয়ে চলে গেছে বাঁধে, ঠিক আছে? ওখানেও পুজো দেবে, মা সঙ্গে গেল যেহেতু রাত হয়ে গেছে, টর্চ নিয়ে গেল দেখতেই পেলে। তো মা পাশে থাকবে, ও পুজো দেবে, দিয়ে পুজো দিয়ে চলে আসবে। তারপরে দেখো তোমাদের সামনে আবার আসলাম, কিন্তু কথা বলতে পারছি না, আজব তাই না? তো যাই হোক, তারপরে দেখো পুজো দিয়ে চলেও এসছে, সঙ্গে নিয়ে এসছে খিচুড়ি প্রসাদ। প্রসাদটা মাই এনেছে, দিদি তো এঁঠো ধরবে না, মানে প্রসাদ ধরবে না, ও তো আজকে উপোস, আগুনের জিনিসও খাবে না। তো এই যে দিদি এখানে দিয়ে দিচ্ছে ফল প্রসাদ, ঠিক আছে? মেয়েকে ফল প্রসাদ দিচ্ছে, কিন্তু মেয়ে কিছুতেই ফল প্রসাদ নেবে না, কাটা ও গোটা লাগবে বলছে। আমি গোটা আপেল নিব, আমি কাটা ফল নেব না। তোকে যথারীতি গোটা আপেলটাই দেওয়া হলো ছিলে, ঠিক আছে? আর এখানে মা দেখো খিচুড়ি প্রসাদ বাবাকে দিয়ে দিচ্ছে, আমাকেও দিয়ে দেবে। আর প্রসাদটা এত টেস্টি হয়েছে, এটা কিন্তু আসল ভোগের প্রসাদটা দিয়েছে বলে, ঠিক আছে? প্রসাদ শেষের দিকে সেই দুপুর থেকে দিচ্ছে, আর এরা সন্ধ্যের পরে নিয়ে আসলো। তো প্রসাদ শেষের দিকে আসল ভোগের প্রসাদটা দিয়েছে, এত টেস্টি। যাই হোক, শিবরাত্রির দিন ভোগের প্রসাদ পেলাম, কপাল লাগে, ভাগ্য লাগে এটা, ঠিক আছে? তো যাই হোক, তারপরে দেখো সাবু কলা মেখে নিচ্ছে দিদি, যেহেতু উপোস ভাঙবে এখন। তো একটা ফল খেয়ে নিয়েছে, আর কলাগুলো দেখো গতকাল রাতের থেকে ট্রাঙ্কে ঢেকে রাখা হয়েছিল, একটু মজে গেছে, ঠিক আছে? যখন এনেছিল ভালো ছিল, আমি ভাবছিলাম সারা রাত সারাদিন ট্রাঙ্কে ঢাকা, মানে ইঁদুরের জ্বালায় ঠাকুরের ট্রাঙ্কে রেখে দেওয়া হয়েছিল। তো সেজন্য আমি ভাবছিলাম যে নষ্ট না হয়ে যায় ফল ফুলগুলো, দিদি আসবে তারপরে বের করবে, আমরা কেউ ধরবো না। তারপর দিদি এসে বের করেছে। যাই হোক, সাবু মাখতে মজা কলাটাই ভালো। এদিকে মা বলছিল দইটা নিয়ে আসতে, তো দইটাও বের করে নিয়ে আসলো দিদি। আর সাবু মাখতে যেটা বলছিলাম, মজা কলা দিয়ে কিন্তু ভালো হয়, শক্ত কলা দিয়ে সাবু টাবু কিছু প্রসাদ মাখা, সিন্নি মাখা ভালো হয় না। তো তারপরে খিচুড়ির প্রসাদ খেয়ে নিই, ওই বাটিতে আমি নিয়ে নিলাম সাবু কলা, ঠিক আছে? তো এগুলো খেয়ে আজকের ডিনারটা হয়ে গেল, প্রসাদ খেয়ে পেট ভরে গেছে। এদিকে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম দুধ ভাত, ঠিক আছে? মেয়ে তো আর খিচুড়িও খায়নি আর সাবু কলাও খায়নি, ও একটু দই খেয়েছে শুধু, ও দই ভক্ত, দই পেলে আর কিচ্ছু লাগে না, ভীষণ ভালোবাসে দই খেতে। তো ওকে দই খাইয়ে দিয়েছিলাম, আমরা প্রসাদ খেয়ে নিলাম, মাও কিছু খায়নি, বাবাও খায়নি, আমিও খাইনি, শুধু মেয়েকে একটু দুধ ভাত খাইয়েছি, ও যেহেতু প্রসাদ খায়নি। তো দুধ ভাত খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, ঠিক আছে? আজকে আর তোমাদের সামনে আসলাম না, যেহেতু কথাই বলতে পারছি না। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তো সবাই ভালো থেকো। আবার বলছি, সকলকে মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা আর শুভকামনা রইলো তোমাদের, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।